ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌমিত। আজকে আমি থেকে কোন গোপনে মন ভেসেছে দাদাকে পেয়ে গেছি। দাদার খুব মিষ্টি ক্যারেক্টার, কোন গোপনে মন ভেসেছে। তো দাদা কেমন আছে? ভালো। তুমি কেমন আছো? ভালো আছি দাদা। দাদা তুমি আমাকে প্রথমে বলো যে কোন গোপনে মন ভেসেছে এখন একটা টান টান পর্ব চলছিল, কিছুদিন আগে চন্দ্রাশিস রয় ধরা পড়েছে, মানে তোমরা প্রত্যেকে মিলে ধরেছো, এবং তারপরে কি আবার কোনো নতুন প্রোমো আসছে? একটা শ্যামলীর আমরা দেখতে পাচ্ছিলাম একটা নার্সিংহোমে একটা জীবন মরণের প্রশ্ন, সেখান থেকে রিকভার হয়ে গেছে ব্যাপারটা। তো এটা তোমাদের কেমন লাগছে করতে? খুব মজা লাগছে, কারণ মানে আমাদের নিজেদের জীবনে তো এত ড্রামা থাকে না, সিরিয়ালে যখন এত ড্রামা হয় সেটা তো বেশ মজাই লাগে। তবে দেখতে যতটা সহজ মনে হয়, শুটিংটা ততটা সহজ হয় না, বিশেষ করে যখন এরকম ক্রিটিক্যাল ড্রামাটিক মুহূর্ত যায় আমাদের গল্পে। এখন কোন গোপনে মন ভেসেছে এরকমই একটা সময় যাচ্ছে, খুবই টাল মাটাল একটা পরিস্থিতির মধ্যে দিয়ে শ্যামলী যাচ্ছে, এবং শ্যামলী ফাইনালি জোড়াবাড়িতে ঢুকতে পারবে কিনা, এবং ঢোকার পর কি হয়, মানে অরুণাববাবু কি করবেন, বাড়ির যারা শ্যামলীর অ্যাগেনস্টে ছিল তারা ওকে মেনে নেবে কিনা, এবং বাকি চরিত্রগুলো কিভাবে সেটার সঙ্গে রিয়্যাক্ট করবে, এটা নিয়ে আপাতত গল্প চলছে। এবং এক খুব দুর্ধর্ষ প্রোমো আসতে চলেছে, এইটুকু আমি আভাস দিতে পারি, কিন্তু সেটা কি নিয়ে কি বৃত্তান্ত সেটার জন্য তো অপেক্ষা করতে হবে। আচ্ছা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি রণজয়দা রয়েছে, শ্যামলী মানে সেটারই রয়েছে। তো সবার সাথে কাজ করতে কেমন লাগছে? মানে আমি একদম ডে ওয়ান থেকে বলছি খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। রণদা, শ্বেতাদি, অদিতিদি, অনিমেষদা, মিশমিদি, দেবু, অস্মিতা, যারা যারা আছে আমাদের সঙ্গে কাজ করছে, তনুশ্রীদি, প্রত্যেকের সাথে কাজের অভিজ্ঞতা অসাধারণ, প্রত্যেকে অসম্ভব মজার মানুষ। এবং আমরা হয়তো বিভিন্ন রকম মুড নিয়ে স্টুডিওয়ে আসি, কিন্তু যখন কাজটা করতে যাই তখন অনেক হই হল্লা, হাসি ঠাট্টা মজা করে কাজটা করতে গিয়ে সত্যি এখন 1.5 বছর হয়ে গেল আমার জীবনে, আমার স্বল্প ক্যারিয়ারে এইটা আমার সবচেয়ে লম্বা প্রজেক্ট। মানে আমার কোনো প্রজেক্ট আমি 1.5 বছর ধরে করিনি, তো সেই জন্য এই টিমটার সাথে সম্পর্কটা আমার সেরকমভাবেই খুব ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এবং এই সিরিয়ালটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এপিসোডই খুব জমজমাট হচ্ছে, কারণ এখানে আমাদের একটা এপিসোডও নেই যেটা বোর ফিল করছে। মাঝখানে একটা বাঘের এপিসোড এসেছিলো, যেটাও খুব ইন্টারেস্টিং একটা ছিল, গ্রাফিক্স দিয়ে করা হলো। তো সেই মানে তুমি প্রথমে যখন শুনলে বাঘের এপিসোডটা করো তখন তোমার মাথায় কি এসেছিল? মানে খুবই মজা লেগেছিল, কারণ আমরা সিরিয়ালে, এটা কিন্তু অনেকদিন বাংলা সিরিয়ালে হয়নি এরকম। একদমই তাই। এবং সিরিয়ালে যেহেতু সাধারণত মানে এরকম খুব স্পেশাল ইউনিক সিন বা কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করা হচ্ছে, এরকম সিন, মানে সেটা কোনো একটা অ্যাকশন সিন হতে পারে, সেটা কোনো একটা ফ্যান্টাসি ড্রিম সিকোয়েন্স হতে পারে, বা আমাদের ক্ষেত্রে যেরকম একটা বাঘকে ক্রিয়েট করা হয়েছিল সিজিআই দ্বারা, এই সিনগুলো সিনেম্যাটিক্যালি শ্যুট করতে খুব মজা লাগে। এবং আমরা ডে টু ডে সিরিয়ালে যেহেতু সেই সুযোগটা সবসময় পাই না এরকম ইন্টারেস্টিং জিনিসপত্র করার, ফলে আমি তো শুনে খুব মজা পেয়েছিলাম। যদিও আমি ব্যক্তিগতভাবে ছিলাম না সিনটাতে, কিন্তু প্রচুর গল্প শুনেছি যে কেমন করে শ্যুট হয়েছে, খুব মজা হয়েছে সবার শ্যুট করতে। তো হ্যাঁ, এরকম ইন্টারেস্টিং সিন অন্যরকম কিছু করবার সুযোগ পেলে তো ভালোই লাগে। আচ্ছা, এবং তুমি আমাকে আরেকটা জিনিস বলো, তুমি যে এই যে দীর্ঘ এতদিন ইন্ডাস্ট্রিতে রয়েছো, এবং তার মধ্যে সব থেকে বড় দীর্ঘ এতদিন না, মানে না আমি বলছি হ্যাঁ, মানে তার মধ্যে সব থেকে বড় প্রজেক্ট হচ্ছে এই কোন গোপনে মন ভেসেছে। হ্যাঁ, লম্বা সবচেয়ে বেশি দিন চলা প্রজেক্ট হচ্ছে আমার কোন গোপনে মন ভেসেছে। এবং প্রিভিয়াসলি তুমি যে কাজগুলো করেছো সেইগুলোর জন্য কি কোথাও একটা মনে হয় যে সেই কাজগুলো এতটা লম্বা হলে আরেকটু ভালো হতো, বা সেই কাজগুলোর সঙ্গে কোথাও গিয়ে মনে হয়? সত্যি কথা বলতে আমি এখন একটা বিতর্কিত বাক্য বলবো, এটা হয়তো অনেকেরই পছন্দ হবে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন দর্শক হিসেবে কখনোই একটা সিরিয়াল বা একটা গল্প বছরের পর বছর ধরে চলছে, আমি ব্যক্তিগতভাবে সেরকম প্রজেক্টের দর্শক নই। মানে একই গল্প বা একই চরিত্র নিয়ে 2, 3, 4 বছর ধরে আমি সেই সম্পর্কটা দর্শক হিসেবে স্থাপন করতে পারি না। এবং যেহেতু দর্শক হিসেবে সেটা করতে পারি না, ফলে অভিনেতা হিসেবে সেটা করাটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। ফলে আমি যেহেতু কোনোদিনও কোনো প্রজেক্ট অতদিন ধরে করিনি, তাই আমি জানি না সেটার ফিলিং কীরকম হবে। কিন্তু আমার কখনো কোনো আক্ষেপ হয়নি যে আমার কোনো প্রজেক্ট কতদিনে শেষ হয়েছে, কারণ আমি মনে করি যে প্রথমত এটা আমার হাতে নয়, দ্বিতীয়ত প্রত্যেকটা প্রজেক্টের নিজস্ব একটা ভাগ্য থাকে। তো সেই অনুযায়ী কিন্তু আমি খুব লাকি মনে করি যে আমি যেটুকু কাজ করেছি আমি অনেক অনেক অনেক
ভালোবাসা পেয়েছি, যেটা আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমি পাবো। তো সেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ তোমার টাইম থেকে টাইম দেওয়ার জন্য। লাস্টে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে দাও। মোস্ট ওয়েলকাম। দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা যেভাবে বাংলা টেলিভিশনের সাথে আছেন এবং যেভাবে কোন গোপনে মন ভেসেছে সাথে আছেন, এভাবেই সাথে থাকুন, আমাদের সাপোর্ট করতে থাকুন। এবং গল্প নানা রকম চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়ে এমন একটা পর্যায়ে ফাইনালি আসতে চলেছে যেখানে আমি জানি যে দর্শকরা অনেকদিন ধরে চাইছিলেন যে এরকম একটা জায়গায় গল্পটা পৌঁছক, সেরকম একটা জায়গাতেই কিন্তু আসতে চলেছে আমাদের গল্প। সো আমাদেরকে সাপোর্ট করুন, পাশে থাকুন, আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ।